السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে
বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর বান্দাগণ, পর্দানশীলা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আমার সোনামণি আম্মাজান, যারা আল্লাহর প্রিয় বান্দিগণ, বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, ইন্টারনেট রেডিওর মাধ্যমে হলেও যারা আমাদের সাথে দেশ বিদেশ থেকে সম্পৃক্ত রয়েছেন, আমি সবাইকে আমার এই দোয়ার সাথে শরীক করছি। মহান আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, আমিন। মহান আল্লাহর দরবারে আমি একই দোয়া বারবার করি, আমাদের একজন ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান মুসলমান মুমিনকে যেন আল্লাহ পাক ওলিয়ে কামিল মুমিনে কামিল না বানিয়ে জান্নাতি মানুষ হিসেবে কবুল না করে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বারবার স্বপ্নে এবং রুহানি হালতে না দেখায় কবরে নেন না, আমিন। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষের মুজাহিদ হিসেবে কবুল করুন। দেশ জাতি ইসলামের সামান্যতম ক্ষতি হয় এমন সব কাজ থেকে, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, বিভিন্ন রকমের কাজ থেকে, যাবতীয় হারাম কাজ থেকে, সমস্ত কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নাফলিয়াত, সমস্ত আমলগুলি আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমলগুলি পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। যেমন ঈমান আনলে, যেমন আকীদা পোষণ করলে, যেভাবে আমল করলে, যেভাবে নামাজ, রোজা, হজ, জাকাত আদায় করলে, যেভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ, যেভাবে দাওয়াত ফি সাবিলিল্লাহ, যেভাবে বায়াত ফি সাবিলিল্লাহ, যেভাবে খেলাফত প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করলে মহান আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তির স্বার্থ, নয় কোনো দরবারের স্বার্থ, নয় দুনিয়ার কোনো কিছুর স্বার্থ, স্বার্থ একটাই হবে, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষে, আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে সত্যিকার ইসলাম নিজে মানা, অন্যকে মানানোর প্রচেষ্টায় আল্লাহ পাক আমাদেরকে সফল কাম করুন, আমিন। শুকরগুজার হচ্ছে মালিকের দরবারে, যে মালিক, যে খালিক, যে রব অতীব দয়া পরবশ হয়ে অনেকগুলি এসি মসজিদ, হাজার হাজার এসি মসজিদ কম করে নন এসি মসজিদে এসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন তাঁর সন্তুষ্টির জন্য। এখানে কিন্তু আমরা কার সন্তুষ্টিকে সামনে নিয়ে আসি নাই, কার সন্তুষ্টিকে সামনে নিয়েছি? আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাকের মহব্বত সন্তুষ্টি, নবীজির মহব্বত সন্তুষ্টির মধ্য দিয়ে আমাদের জীবনের সকল আমল হতে হবে। তাহলে আমাদের আমলগুলি কবুল হবে। কি হবে বলুন? কবুল হবে। এছাড়া কবুল হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি বা মহব্বতের উদ্দেশ্যে যদি আমল না হয় তাহলে সেটা হবে রিয়া। সেটা কি? সেটা মানুষ দেখানো হবে, দেশ দেখানো হবে, জাতিকে দেখানো হবে, মানুষকে দেখানো হবে, রাজাকে দেখানো হবে। এই মানুষকে দেখানোর যে আমলই মনের মধ্যে আসবে, মনে রাখবেন এটা আল্লাহর জন্য নয়, এটা সম্পূর্ণ রিয়া, শিরক। আর এই শিরক কিন্তু আমরা বেশি করছি বর্তমানে। অথচ এই শিরক যারা করছে তারাই আবার আল্লাহর ওলিদের উপর মিথ্যা অবাদ দিচ্ছে যে ওলিরাই নাকি শিরক করছে। আমি আপনাদের খেদমতে আরজ করি, আপনারা বহু কষ্ট করে এসেছেন আমি জানি। আজকে তিনতলায় ছাদে পর্যন্ত জায়গা হচ্ছে না, চার সাইডে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, রাস্তায় মানুষকে জায়গা করে দিতে হচ্ছে। উদ্দেশ্য কি? একটি কারণেই আমরা এসেছি, যাতে করে আমরা আল্লাহ পাক এবং আল্লাহর হাবিবের মহব্বত সন্তুষ্টি লাভ করতে পারি। এই গরমকে উপেক্ষা করে যাদেরকে আল্লাহ আসার তৌফিক দিলেন, এই মানুষগুলি কি আল্লাহ পাক জান্নাতি মানুষকে কবুল করবেন না? এটা আমি বিশ্বাস করি না। আপনি বাড়ির পাশে এসি মসজিদে গিয়ে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়তে পারতেন, কোনো সমস্যা ছিল না, কেউ বাধা দিত না, বরং খুশি হতো। কিন্তু যখন আপনি এখানে এসেছেন অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। আপনার এলাকার আলেমরা যারা বাতিল ফেরকার মৌলভী মুন্সি, তারা আপনাকে বাধা দিয়েছে। আরে মহল্লার মসজিদ বাদ দিয়ে যায় কই? কি ঠিক না? এটা বলছে আপনাদেরকে অনেক বাধা দিয়েছে। বিভিন্ন জায়গাতে যাবেন, আপনাকে বাধা দেবে না। আপনি গান বাজনা শুনতে যান, বাধা দেবে না। ওই একই মুন্সি মসজিদে কুবায় আসেন, বাধা দেবে। কারণ এখানে আসলে যে কথাগুলি আপনি শুনবেন বা জানবেন বা বুঝবেন, সেগুলি আল্লাহ এবং নবীর সন্তুষ্টির কথা। এবং এই কথাগুলি শুনে যান, তাহলে তারা যে আল্লাহর সন্তুষ্টির বাইরে দলের স্বার্থে কাজ করছে, কোরআন সুন্নাহর বিভিন্ন উল্টাপাল্টা ব্যবস্থায় বিভিন্ন উল্টাপাল্টা কাজ করছে, হারাম হালাল উল্টাপাল্টা করছে, এগুলি আপনার কাছে ধরা পড়ে যাবে। যখন আপনার কাছে ধরা পড়ে যাবে, তখন আপনার কাছে ওই মানুষগুলি ধরা পড়বে বাতিল হিসেবে। এইটাই হলো তাদের সবচেয়ে বড় প্রাণের ভয়, যার কারণে দুনিয়ার কোনো গুনার কাজে যেতে বাধা দেয় না। দেয় কোথায় যেতে? যেখানে গেলে আল্লাহ এবং নবীর সন্তুষ্টি পাওয়া যায়। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে? অনেক কষ্ট করে এসেছেন, এখানে আসছেন। খাবারের ব্যবস্থা আমরা করিনি। খাবারের ব্যবস্থা করা যেত, কষ্ট হতো না। কিন্তু খাবার ব্যবস্থা আমি একটা কারণে করি না, বাতিল ফেরকা যেন বলতে না পারে যে দূর দূরান্ত থেকে, সেই ময়মনসিংহ থেকে, সেই রাজশাহী থেকে, সেই পাবনা থেকে, সেই টাঙ্গাইল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ দৌড়ে আসে ডক্টর আশরাফ সিদ্দিকীর মসজিদে কোবায় যে সিদ্দিকিয়া দরবারে এসে কাচ্চি বেনে পোলাও খাওয়া পায়, তো যার কারণে খাওয়ার জন্য দৌড়ে আসে। এরকম চিন্তা যেন কোনো বাতিল ফেরকার মাথায় শয়তান ধোঁকা দিতে না পারে, এই জন্য খাবারের ব্যবস্থা আমরা করি না। যার খাওয়ার আয়োজন তিনি করবেন, নিজে নিজে দয়া করে একটু খেয়ে নেবেন। এখানে কারো কাছে আমাদের টাকা পয়সা চাওয়ারও আবেদন নেই, নিবেদন নেই, কাউকে দেওয়ার মতো কিছু নেই। একটি দেওয়ার জিনিস, আমরা ওই আল্লাহ এবং নবীর সাথে কানেকশন করে দেব যে আল্লাহ এবং নবীর কাছে দুনিয়ার সব পাওয়া যায়। ওই আল্লাহ এবং নবীর সাথে কানেকশন করায় দেব যে আল্লাহ এবং নবীর কাছে আখিরাতে জান্নাত পাওয়া যায়। এর চেয়ে বড় আর কিছু দরকার আছে? মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। শুকরিয়া করছি মালিকের, যিনি দয়া করেছেন, হেছান করেছেন, আল্লাহর সন্তুষ্টির পথে কবুল করেছেন। আমি মোবাইলে শুনেছি অনেক আলেম, আমার সম্মানিত মাথার তাজ আলেমরা এসেছেন নিজের মসজিদের ইমামতি অন্যকে দায়িত্ব দিয়ে। আমি আপনাদের খেদমতে আরজ করছি, কষ্ট করেছেন, কষ্টের যা যা খায় আল্লাহ দেবেন, আমার দেওয়ার ক্ষমতা নেই। নতুন হাজি যারা এসেছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করুন, কারণ হাদিস শরীফে এসেছে যদি সত্যিকারের হজ হয়ে যায়, হজে মাবরুর হয়ে যায়, তিনি 40 দিন পর্যন্ত যাদের সাথে দেখা করবেন এবং তার সাথে যারা মুসাফা করবেন, মানে সকলেই গুনাহকে মুক্ত হয়ে যাবে। এই জন্য নতুন হাজি যারা হজে মাবরুর করেছেন, এমন মানুষের সাথে দেখা করবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। আল্লাহ ইচ্ছা করলে বান্দার গুনাহ যখন মাফ করে দেন, গুনার জায়গাগুলি নেকিতে পরিবর্তন করে দেন। এটা আল্লাহ পাকের কুদরতের ক্ষমতার আওতাভুক্ত, তিনি সব পারেন। সবাই জানে এটা খয়রাইয়ারা, একটা জাররা পরিমাণ নেক আমলের বিনিময় হলো আমার আল্লাহ একটা মানুষের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? 100% আছে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ইবাদত করে এত অহংকার করা যাবে না আমি কি ব্যাক করে ফেলেছি।
হক পথ পেয়েছি বলে মনে করা যাবে না আমি একেবারে মাথায় আকাশে উঠেছি। ওলির পথ পেয়েছি বলে মনে করা যাবে না আমি দুনিয়ার শ্রেষ্ঠ ওলি পেয়েছি, আমার মতো আর কে আছে। অহংকার যদি ভিতরে বাসা বাঁধে তাহলে এই সামান্যতম অহংকারের এই গুণাটাই আপনার জীবনের সমস্ত নেক আমল বরবাদ করে দিয়ে জাহান্নামের ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য মুসলমান, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারা এটা আল্লাহর দয়া, ইহসান। তার দয়া ছাড়া সম্ভব নয়। এই সময় যে আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে এই যে সময় ব্যয় করা, অর্থ ব্যয় করা, এই যে কষ্ট করা, ঘাম ফেলে দেওয়া, এসি মসজিদ অতিক্রম করে নন এসি মসজিদে দৌড়ে আসা, এগুলি আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়, কখনোই নয়। মনে রাখবেন, আল্লাহ পাকের দয়া যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর পক্ষে সামান্যতম সময় ব্যয় করার কোনো ক্ষেত্রেই আপনি সুযোগ পাবেন না। পাবেন, আপনি আল্লাহর নামে ব্যয় করবেন, কিন্তু হবে দলের নামে। যাবেন চিল্লার নামে, কিন্তু চিল্লা কি আল্লাহর নামে না দলের নামে? যাবেন জেহাদের নামে, জেহাদ মিসাই উড়ে করছেন জিহাদ, ভিতরে মানুষের পা কেটে দিচ্ছেন, বোমা ফাটাচ্ছেন, দেশ জাতি ইসলামের ক্ষতি করছেন, হরতাল লং মার্চ করে সেটাকে ইমানি দায়িত্বের নামে চালিয়ে দিয়ে মানুষকে ধ্বংস করছেন। এটা জেহাদ হবে না। জেহাদ হবে ওইটা যেটার দ্বারা আল্লাহ এবং রসুলের পক্ষে কাজ হয়, দেশ জাতি ইসলাম নিরাপদ থাকে। যেটা বলুন সুবহানাল্লাহ। যেটা হবে আল্লাহ এবং নবীর পক্ষে এটা জেহাদ, যেটা হবে দলের পক্ষে এটা জেহাদ নয়, এটা নিজের দল বাঁচানোর জেহাদ। আমি আপনাদের খেদমত আরজ করব, আমাদের কথাগুলি হবে আল্লাহর জন্য। সামনে আশুরা মিনাল মুহাররম, এই আশুরা মিনাল মুহাররমকে সামনে রেখে আপনারা এসেছেন। এটা সবচাইতে বড় একটি এটাই যে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহাররম। মুহাররম হচ্ছে আল্লাহর মাস। কার মাস বলুন? আল্লাহর মাস। সবই তো আল্লাহ, কিন্তু মুহাররমকে আল্লাহর দিকে নিসবত করার উদ্দেশ্য হচ্ছে এই আশুরা মিনাল মুহাররমই আমার আল্লাহ পাক অসংখ্য নিয়ামত নাজিল করেছেন, আর এই নিয়ামতের পরিসমাপ্তি ঘটাবেন আশুরা মিনাল মুহাররম। এই মুহররমের আশুরার দিন, শুক্রবার দিন, আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম কিয়ামত ঘটিয়ে আল্লাহ ওয়ালাদের উপর আল্লাহ পাক ইহসান করবেন। সুতরাং মুহররমুল হারাম মাসকে সামনে নিয়ে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষে কবুল করুন। সবাই আমিন। সবাই বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর শুকরিয়া পড়ে নবীজির উপরে দুরূদ সালাম পড়া এটা আল্লাহর অর্ডার। আল্লাহ বলেছেন আমার জিকির করলে শুধু আমারই জিকির হয়, নবীর উপর দুরূদ সালাম পড়লে আল্লাহ পাকের হুকুম আদায় হয়, নবীর জিকির দরুদ হয়, আল্লাহর জিকির হয়। এই জন্য দরুদ সালাম, এখানে দরুদ সালাম পেশ করা, এ ব্যাপারে কোনো নেগলেন্সি ভূমিকা যদি কোনো মৌলবী মুন্সি কোনো ব্যক্তির মধ্যে পান, তাহলে অকপটে বিশ্বাস করে নেবেন, চ্যালেঞ্জ ভিত্তিক বিশ্বাস করে নেবেন যে ইনি বাতিল ফিরকার মানুষ। এখানে নতুন কোনো স্যাম্পটমের দরকার নেই, আর কোনো স্যাম্পটম নেই। স্যাম্পটম একটাই, দরুদ সালাম, মিলাদ, কিয়াম। এগুলির বিরুদ্ধে যিনি কথা বলবেন, সেটা মুমিন মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, ডক্টর আশরাফ সিদ্দিক হোক, কাবা ঘরের ইমাম হোক, আমার কথা কি বোঝেন? আল্লাহ কোনো ইমামের মূল্য দেননি, আল্লাহ দিয়েছেন নবী প্রেমিকের মূল্য। এটা মনে রাখবেন ভালো করে। ইমাম যে কেউ হোক, মুফতি মুহাদ্দিস হোক, যদি মুখে দুরূদ সালাম, মিলাদ, কিয়ামের দুশমনী হয়, মিলাদ কিয়াম মানে দুরূদ সালাম, মিলাদের ভিতরে দরুদ শরীফ পড়া হয়, কিয়ামের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া হয়। এখন দরুদ সালামের দুশমনী যদি কোনো মুন্সি বা মুফতির মধ্য দিয়ে বের হয়ে যায়, এক কথায় বুঝে নেবেন এটা যতই আল খেল্লা পড়ুক, এটা বাতিল 72 আওতাভুক্ত। এই কথাটা মুখস্থ করে রাখবেন, কারণ একটা মানুষের আকীদা কি আপনি চিনবেন না। আকীদা কি নুন নবী না মাটি, আপনি কেমনে চিনবেন? ও তো প্রকাশ করেনি। কি কথা বলছেন? কিন্তু যখন মিলাদের দুশমন হবে, বুঝবেন এর আকীদা নবী মাটির মান। যখন মিলাদের দুশমন হবে তখন বুঝবেন এর আকীদা নবী আমাদের মতো। যখন মিলাদের দুশমন হবে তখন বুঝবেন এর আকীদা নবী হায়াতুল নবী নয়, মরে পৌঁছে গেছে। কথা কি বোঝা গেছে? আল্লাহর হাবিব বলেন আল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওয়াল আউলিয়ায়ে কেরাম ওয়াস শুহাদা লা ইয়ামুতুন। নবীজি বলেন
আল্লাহর জমিনে আল্লাহর প্রেরিত সমস্ত নবী রাসূলগণ আলাইহিমুস সালাম ওয়াল আউলিয়া কেরাম সেকেন্ড তবকা, হক্কানি আল্লাহর ওলি যারা, যাদের সাথে আল্লাহর গুড কানেকশন, যাদের সাথে নবীজির গুড কানেকশন, ওই আল্লাহর অলিগণ। ওয়াসশুহাদা 3 নম্বর তবকা, শহীদগণ, যারা আল্লাহর জমিনে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন প্রদীপটা নিভিয়ে দিয়েছেন। জিহাদ করতে গিয়ে, মানুষের ক্ষতি করতে গিয়ে নয়, মানুষের উপকার করতে গিয়ে, ইসলামের উপকার করতে গিয়ে, আমার আল্লাহর পক্ষে নবীদের পক্ষে কাজ করতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে যাদের জীবন প্রদীপটা নেভে গেল, এমন সত্যিকারের হক্কানি শহীদগণ যারা লা ইয়ামুতুন, ওরা মরে না, ওরা মরে না। ওই মানুষগুলি মরে না। কার কথা? আল্লাহ এবং নবীর কথা। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। মরা বলা তো দূরের কথা, মরা মানুষ বলা তো দূরের কথা, যে মানুষগুলি আল্লাহ বলেন আমার রাস্তায়, আমার নবীজির রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল, ওদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, মরা মানুষ বলে কখনো তোমরা ধারণা করো না। But there are but the transfer from temporary area to permanent area. But there are bal ahya. It's ibarat of Quran. Quran শরীফের ইবারত। আল্লাহ বলেন but there are bal ahya, বরং তারা জীবিত, বরং তারা জীবিত অবস্থায় কি করেন? ইনদা রাব্বিহিম তারা জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকেন। কথাকার আল্লাহ বললেন কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত, মুখস্থ রাখবেন। কত নম্বর আয়াত? 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, আয়াত 4 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর কত? 169। মদিনা অবতীর্ণ সূরা। এমন কোন আয়াত আর নাই, মক্কার আয়াত যদি হতো, মদিনার কোন আয়াত দিয়ে এটাকে মানসুখ করা যেত, রহিত করা যেত, কিন্তু এমন একটি আয়াত দিয়ে হায়াতুন নবী প্রমাণ হলো, যেই আয়াতকে খণ্ডন করার আর কোন আয়াত নাজিল হয় না। সুবহানাল্লাহ জোরে বলো। হুজুর বললেন আমার নবী রাসূল আলাইহিস সালামগণ আউলিয়া কেরাম ও শুহাদা লা ইয়ামুতুন বাল ইন্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা ওয়া হুম ফি কুবুরিহিম ইউরজাকুন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত যখন হাদিসের সাথে মিলে যায়, তখন ওই হাদিসটা হয়ে যায় শক্তিশালী, মশহুর। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের কথায় আমরা বুঝলাম নবীগণই শুধু জিন্দা নন, হক্কানি ওলিগণ জিন্দা, শহীদগণ জিন্দা। মাশাআল্লাহ। তাহলে তো আপনারা মুফতির আব্বা। কিন্তু এখনকার মুফতিরা কি করছে? আসলাম সৌদি আরবিয়া থেকে, এই থেকে মনে করেন যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা মোবারক রিয়াজুল জান্নাহকে নিয়ে বর্তমান সৌদি আরবিয়া জমজমাট ব্যবসা করছে, কিন্তু ওদের আকীদা কি? নবী মরে মাটির সাথে। আকীদা হলো নবী মরে কি হয়েছে, কিন্তু তাকে নিয়ে কিন্তু ব্যবসা ঠিকই চলছে। 1 বছরের হজ দিয়ে সৌদি আরবের 2.5 বছরের খাদ্য উঠে যায়। 2.5 বছর পর্যন্ত বসে থেকে খাওয়া পারবে, এরকম অর্থ
1 বছরের হজ দিয়ে তাদের আদায় হয়ে যায়। এরপরেও তো আল্লাহ প্রদত্ত নিয়ামত রয়েছে। এক উহুদ পাহাড়ের নিচে যে স্বর্ণ আবিষ্কার করেছে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা, এই স্বর্ণ যদি একাধারে 500 বৎসর ভেঙে ভেঙে খায়, সৌদি আরবের কোনো দিন কোনো কাজ করা লাগবে না। পুরা সৌদি আরবিয়া আরব লীগ 500 বৎসর চলবে, শুধু উহুদ পাহাড়ের নিচের সোনাগুলি বেছে বেছে খায়। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কষ্ট করেছেন, আর তার রেজাল্ট তারা বুঝে খাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আরব লীগের মানুষগুলিকে গালি দেই না, কারণ তারা কিছুই করুক, যা কিছু করুক, দুনিয়ার সব গুনাহ করলেও আমার নবীর কারণে বেঁচে যাবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রক্ষা করার জন্য এক কথায় বলেছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি। এগুলো করতে বিশ্ব নবী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আমাদের সাথে সম্পৃক্ত তারা বুঝতে পারবেন, বিশ্ব নবী এখনকার বড় বড় হুজুরদের মুখে গল্প। এই যে আজহারি বিশ্বনবী ছাড়া কোনো কথাই নয়, খালি কয় বিশ্বনবী কইছে, বিশ্বনবী খাইছে, বিশ্বনবী এই করছে, বিশ্বনবী সেই করছে। এটা একটা। আরেকটা হলো যে যে আমির হামজা না কিরা, এই বিশ্বনবী ছাড়া কোনো গল্প নেই এদের। কিন্তু বিশ্বনবী কাকে বলা হয় এটা আগে বুঝতে হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিশ্বনবী বলা হয় এই পৃথিবীর নবী। এই পৃথিবীটার জন্যই কি আমার নবী? যদি ওই মৌলবীকে জিজ্ঞাসা করা হয় বিশ্বের আরবি কি, বিশ্বের আরবিটা কি, নবী তো বিশ্বনবী বলছেন, কিন্তু আরবিটা কি, তাহলে সে কিন্তু বলবে বিশ্বের আরবি হলো আলম। বিশ্বের আরবি কি? আলম। আলম মানে কি? বিশ্ব। আলম মানে কি? আরবিতে আলম, ইংলিশে ওয়ার্ল্ড, বাংলাতে বিশ্ব। আর আমার নবী হলেন রহমাতুল আলাম না, রহমাতুল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষেরা আমার আখেরি নবীকে শুধু দুনিয়ার নবী বানালাম না, আমার আখেরি নবীকে শুধুমাত্র পৃথিবীর নবী নয়, শুধু আসমানের নবী নয়, শুধু জমিনের নবী নয়, শুধু পাতালপুরীর নবী নয়, লিডার অফ দিস ওয়ার্ল্ড নয়, লিডার অফ দিস স্কাই নয়, লিডার অফ ওয়ার্ল্ড, লিডার অফ অল গ্রেট সায়েন্টিস্ট অ্যান্ড অল অফ অল গ্রেট প্রফেট, অল রসুল। দুনিয়ার যত নবী রসুল এসেছিলেন, যত সাধকগণ এসেছিলেন, আসবেন, সমস্ত লিডারের লিডার, লিডারের লিডার, ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ আমার নবীকে বানায়া আসমান জমিন গ্রহ নক্ষত্র উল্কা পিন সাপত নিহারিকা সমস্ত গ্যালাক্সি, সকল লক্ষ কোটি গ্যালাক্সি, লক্ষ কোটি তারকারাজি, সমস্ত জগতের শুধু নয়, আল্লাহর জান্নাতে পৌঁছে যাওয়া পর্যন্ত সর্বক্ষেত্রে আমার নবীকে রহমাতুল লিল আলামিন নবী বানায়া পাঠালা। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল কবর, রহমাতুল লিল হাসর, রহমাতুল লিল মিজান, রহমাতুল লিল পুলসিরা, রহমাতুল লিল জান্নাহ, রহমাতুল লিল কিয়ামা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীকে বিশ্ব নবী বলা, হুজুর কিন্তু কোনো কওমের নবী নন, হুজুর জগৎ সমূহের নবী, জগৎ সমূহের নবী। হুজুর বলেছেন আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই কওমটা বলতে বোঝান যায় আরব লীগ। আরব লীগের যারাই যত অপরাধ করছে আল্লাহ ওরা বোঝে না, না বোঝার কারণে গুনাহ করেছে, আপনি মাফ করে দেন।
এই যে হুজুর দোয়া করেছিলেন ওই একটি দোয়া কবুল, যার কারণে এই কাবা দুনিয়ার সব জায়গায় দাজ্জাল ঢুকবে, কিন্তু মদিনা মুনাওয়ারায় দাজ্জাল ঢুকবে না। দুনিয়ার সব জায়গায় কাফের ঢুকবে, মদিনা মুনাওয়ারায় কোনো কাফের মুশরিক ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না বলে? এই জন্য আমি তাদেরকে বলি না, কিন্তু তাদের অনুসরণ করে আমার বাংলা, ভারত, পাকিস্তানে যারা মামলেট মার্কা মুসলমান হচ্ছে, এদেরকে আমি বলতেছি যে তোমরাও কি নবীর জাতি নাকি? আরব লীগের মানুষ, তোমরা তাদের সাথে যোগ দিচ্ছ কেন? তারা গুনাহ করতেই পারে, করুক না। শুনে আসলাম একজন বিয়া করেছে 10টা, 15টা, 20টা, 22টা। তুমি যদি সেই চিন্তা করে করো ওরা পারে আমি পারি না কেন, তুমিও পাইকারি করো, দেখো হয় কিনা। চলবে না। ইসলামী শরীয়তকে সামনে রেখে আমাদের চলতে হবে। আমাদেরকে হুজুর বলেছেন তোমরা কোরআন সুন্নাহকে মানবে, কি তাই বলেনি? তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিল মাহদিয়্যিন, এটা একটা হাদিস এসেছে। আমার সুন্নাত মানো, আমার খুলাফায়ে রাশিদার সুন্নাত মানো, এই দুটি কথা এসেছে। তাহলে খোলাফায়ে রাশেদাকে মানতে হবে তো। এখন খোলাফায়ে রাশেদাকে যখন মানতে যাইবেন তখনই আপনার মহিলা জামাত বাদ দিতে হবে। খোলাফায়ে রাশেদাক যখনই মানবেন তখন ছবি, ভিডিও, টিভি বাদ দিয়ে রাখবেন। খোলাফায়ে রাশেদাক যখনই মানবেন তখনই বায়াত হওয়া ফরজ হবে। খোলাফায়ে রাশেদা বায়াত হয়েছে না? খোলাফায়ে রাশেদাকে মানবেন কি করে? হুজুর বলেছেন আমার খোলাফায়ে রাশেদাকে মেনে নাও, তামাসসাকু এমন ভাবে মানো, ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমাদের দুই দাঁতের মারি, এই সামনের দাঁত না, মারির দাঁত দিয়ে মজবুত করে ধরো। কিসের দাঁত? মারির দাঁত দিয়ে যেটা ধরা হয় সেটা কি খোলা যায়? সামনেরটা ধরলে তাও খুলে দিতে পারে। এই জন্য হুজুর নওয়াজিস ব্যবহার করলেন, উলাইয়া সুফলা ব্যবহার করলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেন নওয়াজিস, দুই মারির দাঁত দিয়ে মজবুত করে ধরো। খোলাফায়ে রাশেদার খোলাফায়ে রাশেদার সুন্নতকে পালন করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো করে বুঝতে পেরেছি। এবার গত 9 সালে যখন গেলাম তখন কিন্তু মহিলা পুরুষ একসাথে নামাজ পড়ার ব্যবস্থা ছিল মক্কা শরীফে, কিন্তু এবার দেখতে পাচ্ছি কিছু কিছু শায়েখ হয়েছে, বের হয়েছে আলহামদুলিল্লাহ, তারা টেনে টেনে মহিলাদেরকে নিয়ে যাচ্ছে, ইয়া হাজ্জি, ইয়া হাজ্জা, হাজা মামনু, হাজা মামনু, হারাম। পুরুষ মহিলা একসাথে নামাজ পড়া হারাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ফতোয়া শুরু হয়ে গেছে। মহিলাদেরকে আলাদা করে করে বের করে নিয়ে মহিলাদেরকে আলাদা জায়গায় নামাজের ব্যবস্থা করা হচ্ছে। তাতে বোঝা যায় আল্লাহ পাকের দয়ায় আমাদের দোয়া বা আমাদের প্রচেষ্টা, আমাদের কথাগুলি কাজে লাগতেছে। মহিলাদেরকে এভাবে আলাদা করা আমি কোনো বছর দেখি নাই। মহিলাদেরকে আপনারা হাজিরা আছেন, এখানে অসংখ্য হাজি আছেন, বলেন মহিলাদেরকে আলাদা করা হতো আগে? একসাথে যে যেখানে পারে, যার কাছে তার, মহিলা পুরুষ একাকার, এবং কঠিনভাবে নামাজ হতো। আলহামদুলিল্লাহ, নামাজের সময় যখন বলা হচ্ছে আমি খুশি হয়েছি। আমি শায়েখদেরকে বললাম আলহামদুলিল্লাহ, এই কাজটা যদি আপনাদের হজের ক্ষেত্রেও হতো, যেদিন হজের ক্ষেত্রে হবে সেদিন হবে হজে মাবরুর। ওরা হাসতেছে। আমার মনে হয় সামনে থেকে চেষ্টা করবে তারা মহিলা পুরুষ আলাদা করে হজ করা। চেষ্টা চলছে মহিলাদেরকে আলাদা করে নামাজ পড়ানো। খোদ মক্কা শরীফে, মদিনাতে তো আলাদা ব্যবস্থা আছে, মক্কা শরীফে মহিলাদেরকে আলাদা ব্যবস্থা ছিল না। এবার আলহামদুলিল্লাহ অসংখ্য জায়গায় মহিলাদের ব্যবস্থা করা হয়েছে এবং লেখা রয়েছে মুসাল্লান নেসা, এটা মহিলাদের নামাজের জায়গা। সুবহানাল্লাহ পড়বেন না? ওখানে পুরুষ যেতে পারবে না, পুরুষের জায়গায় মহিলা যেতে পারবে না। এভাবে মক্কা শরীফে হেরেম শরীফে পার্ট বাই পার্ট মহিলাদেরকে নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো তারাও বোঝে হালাল হারাম কাজ, ঠিক না? আমি চিন্তা করলাম, আমি বলতে লাগলাম ভাইজান, ইয়া আখি কাবির হাবিব, যা করছেন মহিলাদেরকে নামাজের ভিতরে, যা আরবিতে বললাম যে নামাজের ভিতরে যা করছেন, মহিলাদের নামাজ, পুরুষ আর মহিলা নামাজ একসাথে পড়া মামনু, হারাম। তাহলে যেই মহিলা পুরুষ একসাথে নামাজ পড়া মামনু, হারাম, সেই মহিলা পুরুষ একসাথে হজ করা হালাল? ওদেরকে জিজ্ঞাসা করলাম। প্রমাণই হয়ে যাচ্ছে মহিলা পুরুষ একাকার হওয়া জায়েজ নেই, হারাম। আর এইটা যদি মক্কা মদিনা থেকে প্রমাণিত হয়, সারা পৃথিবীর মানুষকে বোঝানো বড় সহজ হবে। কারণ মানুষ অনেক আছে কোরআন হাদিস বুঝে না, এরা খালি কয় যে মক্কা আর মদিনা নাই, মক্কা আর মদিনা নাই, মক্কা মদিনা যা চলছে তাই করবে।
তো যাই হোক, এতে আল্লাহ পাকের মেহেরবানি, দয়া, ইহসান। আমি আপনাদেরকে কালগুজারি করব না। হজের ভিতরে মহান আল্লাহর দয়া দিয়ে অনেকগুলি ব্যাপার ঘটেছে। এই হজের কয়েকটা দিন যে এখানে ছিলাম, আপনাদের দোয়ায়, মালিকের দয়া, ইহসানে 10 ওয়াক্ত নামাজই আমি হেরাম শরীফে পড়েছি। যে কাবা ঘরের পার্শ্বে 2 মিনিট একটা মানুষকে দাঁড়িয়ে থাকার মতো সুযোগ দেয় না, সেই কাবার সেই দরজা বরাবর আল্লাহ পাকের দয়া আমি বারবার সালাতুত তাসবিহ করেছি। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এবং এখানে লাস্টে আমি আমার মুরিদদের উদ্দেশ্যে বেশ কিছু কষ্টকে স্বীকার করেছি। তা হলো, প্রায় প্রতিদিনই রোজা রেখে 5টি করে ওমরা করেছি, যেখানে একটি ওমরা করে মানুষ হাঁপিয়ে ওঠে। ওমরা করতে গেলে হজের সব কাজগুলি করতে হয়, কেবলমাত্র হজের মধ্যে কোরবানিটা বাকি থাকে, আর মিনা, মুজদালিফা, আরাফা অবস্থানটা বাকি থাকে। নাকি সব কাজগুলি ওমরার ভিতরে রয়েছে। এবং এর পাশাপাশি আয়সা মসজিদে এই প্রায় 5 কিলোমিটার দূরে এসে এহরাম বেঁধে যে গিয়ে সেখানে গিয়ে ওমরা করা, সাই করা, তাওয়াফ করা, এটা 5টা তাওয়াফ 5টা সাইতে প্রায় 5 7 35 গুণ 70 বার আমাকে তাওয়াফ এবং সাই করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, মালিকের দয়া, ইহসান, আল্লাহ পাক সহজ করে দিয়েছিলেন। কোনো শরীর খারাপ হয় নাই, অসুস্থতা আসে নাই। এখানে প্রত্যেকটা আমল হবে আল্লাহ পাকের হাবিবের ভাষায় কমের পক্ষে 1 লক্ষ গুণ। আপনাদের দোয়া ছিল, এখানে আমি বসে বসে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মহব্বতে 3 বার কোরআন শরীফ খতম করেছি। এবং প্রায়ই আমার মালিকের দয়া, ইহসান, তিনি এত দয়া করেছেন, ইহসান করেছেন, তিনি দয়া করে, ইহসান করে প্রতিদিনই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি দিদার ঘটিয়েছেন। যদি দয়া না করে তাহলে বান্দা কিছু করতে পারে না। তার দয়া, ইহসানের প্রতি মানুষ চলতে পারে। একটি মাত্র জিনিসই আমাদের বুঝতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মরা নন, উনি 100% জীবিত। এর মধ্যে কোনো সন্দেহের প্রকাশ নেই। যতবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করেছেন, একটি কথা বারবার শুনেছি, ইফআল কাযালিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ফা ইন্না নাসরাল্লাহি তাআলা ওয়া রাসূলিহি মাআক। কাজ করতে থাকো কাজালি, যেভাবে করছো, বিল হিকমাত ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমাত এবং উত্তম ওয়াজের মধ্য দিয়ে মানুষের মধ্যে কাজ করো। ফা ইন্না নাসরাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাকের সাহায্য, ওয়া রাসূলিহি এবং আল্লাহ হাবিবের মহব্বত, সাহায্য, মা তোমার সাথে রয়েছে। আল্লাহ পাকের দয়া, ইহসানে সুস্থ সবল অবস্থায় 44 দিন কাটিয়ে আমরা ফার্স্ট টাইম মদিনা শরীফে গিয়েছিলাম। হজ করার পরে আমি আমার ছেলেদেরকে বললাম, ওখানে আমাদের অনেক মুরিদ রয়েছে, আব্দুল কুদ্দুস, ফিরুজ, ছেলেপেলেরা সেখানে অনেক বড় র্যাঙ্কে আছে, আলহামদুলিল্লাহ। ওরা ওখানে নিজস্ব গাড়ি নিয়ে চলে। তো ওরা বললে, হুজুর কিবলা, আপনি যদি দয়া করেন, একটু ইহসান করেন, আমরা একটু মদিনা শরীফ দিই আবার না। ওরা আমার সাথে আবার ওমরা করলো, পাশাপাশি মদিনা শরীফে আবার হুজুরের জিয়ারতে গেলাম। সেখানে আবার মদিনা শরীফ জিয়ারত করে মোটামুটি জিয়ারতের যতগুলি স্থান, সব স্থানগুলি আল্লাহ পাকের দয়ায় কমপ্লিট করা হয়েছে। তা আমি আপনাদের খেদমতে হজের গল্প করতে চাচ্ছি না, হজের গল্প নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে হজের ভিতরে যে অনিয়মগুলো, ওই অনিয়মগুলো এখন মোটামুটি নিয়মের ভিতরে আসার পথে। তার মধ্যে একটা সিম্পটম আপনার বুঝলেন, মহিলা পুরুষ, আমি নিজে 2009 সালে তাও অপরাধ অবস্থায় নামাজে দাঁড়িয়েছি, দেখা গেল সুদানি মহিলারা, বড় বড় মহিলারা আমার সামনে এসে দাঁড়িয়ে গেল।
নামাজে সেজদা দিতে পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে লক্ষ্য করে ইশারায় সেজদা করলাম। কিন্তু এবার আমার মালিকের দয়ায় সেদিন কষ্ট পেয়েছিলাম, মালিকের কাছে বড় কেঁদেছিলাম, আল্লাহ এটাই কি কাবা ঘরের চত্বরের নিয়ম? নিয়মে আর কতদিন থাকবে? 2009 আর 2019 মাসের 10 বছরের ব্যবধানে আমি গেলাম যখন, এবার গিয়ে দেখলাম একটি মহিলা দাওয়াপ্রত অবস্থায় নামাজে দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। একটা মহিলা কোনো পুরুষের সামনে অথবা পুরুষের পিছনে দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে আল্লাহ পাকের দয়ায় ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হওয়ার একটা সময় কাল ঘনিয়ে আসার পর আমি আপনাদেরকে কালগুজারি করব না। আল্লাহর দয়া ইহসানে অনেকগুলি ঘটনা ঘটেছে যেগুলি আমি আর বলবো না। বললে অনেকে মনে করবেন জাহির হচ্ছে, বাতিল ফেরকা বলবে নিজেকে জাহির করতেছে। উদ্দেশ্য মালিকের শুকরিয়া আদায় করা। যা বান্দা পায় বা করে তা আল্লাহর দয়া দিয়ে হয়, এছাড়া সম্ভব নয়। কি ঠিক না বেঠি? আল্লাহর দয়া ছাড়া কি সম্ভব? তিনি দয়া এহসান বান্দাকে যা করান সেটাই সম্ভব। আপনাদের দোয়াতে আমি প্রতিটা মুহূর্তই, আমাদের একটু দূরে ছিল আমাদের জায়গাটা, মিসফালা ব্রিজ পার হয়ে অনেক দূর যেতে হতো আমাদের জায়গা, যেখানে তো হেরেমের ভেতরে কিন্তু অনেক দূর। দারুল মুআল্লাদে আমাদের স্থান ছিল। এখান থেকে আমি হেরেম শরীফে যেতে প্রায় আধা ঘন্টা সময়, 20 মিনিট ভালোভাবে জোরে হাঁটলে 20 মিনিটের মধ্যে যাওয়া যায়, আর এ হলো আধা ঘন্টা। তা আমি আপনাদের দোয়ায় রোজা রেখেই গিয়েছি একবারে সেই তাহাজ্জুদ থেকে হেরেমে থাকা শুরু করেছি। এসা নামাজ পড়ে 11টার দিকে বাসায় ঘরে ফিরেছি। এতে কষ্ট হয় নাই, মালিক দয়া করেছিলেন, যার কারণে সব কয়টা আমলই তার দয়া স্থানে উভয় হেরেমের শরীফাইনে একবার হেরেমের ভিতরে করা সম্ভব হয়েছে। এবং আপনাদের দোয়া ছিল, আপনারা আমার প্রিয় মানুষ, আপনাদের জন্য আমি প্রাণ খোলা দোয়া করেছি প্রত্যেকটা মতো। এবং এই ওমরাগুলি করে আমি বারবার একটি দোয়া করেছি, আল্লাহ একটি দিনের জন্য যেই মুমিন মুসলমান আমি গুনাহগারের সাথে সম্পৃক্ত হয়েছে, এদেরকে আপনি দয়া করে জান্নাতি না বানায় কবুল করুন। এদেরকে দুনিয়াতে যে বিপদে আসুক, এই বিপদগুলিতে আপনি গয়বী মদত করবেন, এটা আমার দাবি। মালিকের কাছে আমি অসংখ্য দাবি করেছি আমার মুরিদদের জন্য। আমার মুরিদদেরকে যেন আল্লাহ দুনিয়াতে গয়বী মদতের বলয়ের ভিতরে রাখে, কোন মুসলমানকে যেন আল্লাহ হেফাজত করেন, আর কিয়ামতে যেন আমি গুনাহগার যদি দয়া করে আল্লাহ জান্নাত দেন, আমার মুরিদগুলো যেন আমার সাথে জান্নাতে থাকে। এই দোয়াগুলি করা আল্লাহ পাকের কাছে আমার সবচেয়ে বড় একটা টার্গেট ছিল, যে দুনিয়াতে আমরা সবাই একই ফ্যামিলি অন্তর্ভুক্ত। আমার মুরিদদেরকে কে বাদশাহ আর কে ফকির আর কে বড় কে ছোট এগুলো আমি চিন্তা করি না। আমার মুরিদের আমার কাছে সব আমার দুই চোখের মতো। আমি সবাইকে জানতে ভালোবাসি। আমার নিজের অসুখ হলে কষ্ট হলে আমার সামান্যতম কষ্ট লাগে না, কিন্তু কোনো মুরিদের ব্যাপারে শুনলে আমি সঙ্গে সঙ্গে কষ্ট পাই। অসুস্থতার কথা শুনলে বড় কষ্ট। সেখান থেকে শুনলাম আমাদের প্রিন্সিপালের ছেলে রাত ডেঙ্গু জ্বরে আক্রান্ত, সঙ্গে সঙ্গে তার পক্ষ থেকে আমি ওমরা করেছি। মালিকের কাছে দোয়া করেছি, আল্লাহ পাক যদি হায়াত নাও থাকে, আপনার দয়া দিয়ে তাকে নতুন করে হায়াত দেন। মালিকের কাছে দোয়া করার কোনো লিমিটেশন নেই। আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদুআ। বান্দা এমন সময় দোয়া করে যে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকদীর পর্যন্ত পরিবর্তন করে। সুতরাং দোয়ার কোনো লিমিটেশন নেই, দোয়া করা যেতে পারে। আল্লাহ পাকের খাস মেহেরবানি, মাত্র 2 দিনের ভিতরে খবর পেলাম রাত সুস্থ হয়ে গেছে। আমি আপনাদের খেদমতে কষ্ট দিতে চাই না। আজকে অনেকে কষ্টে আছেন, রোদের ভিতরে বসেছেন, ছাদের উপর বসেছেন, বাহিরে রাস্তায় বসেছেন। আমি আপনাদেরকে ওয়াজ শুনিয়ে আজকে কষ্ট দেব না, আমি তাড়াতাড়ি বিদায় করব। তবে একটি কথা অনুরোধ করব, সামনে আশুরা মিনাল মুহাররম। আশুরার দিন হচ্ছে আগামী মঙ্গলবার দিন। কোন দিন বলুন? এক কথা, যেটা সরকারি ছুটির দিন সেটা আশুরার দিন, আর আগের রাতটা হচ্ছে আশুরার রাত। তো ইয়াউমে আরাফা, ইয়াউমে আশুরা, এটা দিন কেন্দ্রিক ফজিলতপূর্ণ, রাতের সাথে সম্পৃক্ত নয়।
যার কারণে আশুরা উপলক্ষে আমরা এখানে সারা রাত আয়োজন করি না। আশুরা উপলক্ষে আমরা এখানে মিলাদ মাহফিলের আয়োজন করি। এশা নামাজের পরে মিলাদ মাহফিল হবে এবং তারপরে কিছু আল্লাহ পাক দয়া করলে তবরক বন্টন করে বিদায় করা হবে। যাদের পক্ষে সম্ভব আসার চেষ্টা করবেন। সোমবার দিনগত রাত, সোমবার দিনগত রাত, এটা আশুরার রাত। এখন আমরা এখানে আজকে যে কথাগুলো আমি বলছি, আশুরা উপলক্ষে কিছু কথা বলা জরুরি। কি বলবো না লিখে দেব? আশুরা উপলক্ষে কিছু কথা বলা জরুরি। আশুরা সম্পর্কে অনেকে ভাবে যে আশুরার দিন ইমাম হাসান হোসেন শহীদ হয়েছেন, এটাই মনে হয় শেষ কথা। না, আশুরার দিন সর্বপ্রথম পৃথিবীতে রহমতের বৃষ্টি নাজিল হয়েছে। আশুরার দিন সর্বপ্রথম পৃথিবীতে রহমত নাজিল হয়েছে। রহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আল্লাহ পাক এবং অসংখ্য নবী রাসূল আলাইহিস সালামকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করেছেন আশুরার দিনে। অনেক ঘটনা রয়েছে, এগুলি নিয়ে ঘটনা বলার সময় এখন নয়। আশুরার দিনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্টার নমরুদের নমরুদ কুণ্ড থেকে তিনি নাজাত পেয়েছেন। আপনারা সবাই জানেন মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের মধ্যে বিশাল বড় বাহাস হয়েছিল। এই বাহাসে মুসা আলাইহিস সালামের একটি লাঠি নামক সাপ দিয়ে ফেরাউনের লক্ষ লক্ষ সাপ বাহিনী জাদুকরকে আল্লাহ পাক সেজদায় পতিত করিয়েছিলেন। সুবহানাল্লাহ। সব ছিল আশুরার দিন। ইউনূস আলাইহিস সালাম মাছের জগতে রহমত দেওয়ার জন্য নাজিল হয়েছিলেন মাছের জগতে 40 দিন। এই দিন পর যেদিন তিনি নাজাত পেয়েছেন আল্লাহর জমিনে, সেটা ছিল আশুরার দিন। জাকারিয়া আলাইহিস সালাম তাঁর শহীদের দিন ছিল আশুরার দিন। এমনি করে অসংখ্য নবী রাসূল আলাইহিস সালাম তাদের ঘটনা ঘটেছে আশুরার দিনে। বিশেষত ফিনিশিং ঘটনা ঘটানো হয়েছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শহীদি মর্যাদার মধ্য দিয়ে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে আশুরার দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁর দল বল সহ শহীদ হওয়ার মধ্য দিয়ে সত্যিকারের খাঁটি ইসলাম এজিদি ইসলামের উপরে জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এজিদি ইসলাম, ইবনে জিয়াদের ইসলাম, সেই ইসলাম আর আমার নবীজির ইসলামের মধ্যে পার্থক্য আছে না নাই? আজকের যুগেও পাবেন। আজকের যুগে এজিদি মুসলমান যারা, তারা নবীজির দুশমনী করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলবে। আনা বাশারু মিসলুকুম আয়াত প্রতিদিন বলবে, কিন্তু মুখ দিয়ে একটা দিন বুখারীর ওই হাদিস বের হবে না, লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই, নবীজি বলেছেন। ও কথা বলবেন, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? একদিনও কোরআন শরীফে ওই আয়াত তার মুখ দিয়ে বের হবে না। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত, 33 নম্বর সূরা। এই আয়াত শরীফ 22 পারার ফার্স্ট পেজে এই আয়াত তার মুখ দিয়ে বের হবে না, কারণ এটা মদিনার আয়াত। হে আমার নবীর স্ত্রীগণ, আপনারা দুনিয়ার কোনো উম্মতের মতো নন, কোনো মহিলার মতো নন। সুবহানাল্লাহ জোরে বলুন। তারা শুধু একটি কথা বলবে, সেই মক্কার আয়াত, আনা বাশারুম মিসলুকুম, এই তো আল্লাহ বলেছেন নবী তোমাদের মতো মানুষ। কিন্তু সেই আয়াতের বিপরীত অর্থে যে অসংখ্য আয়াত এসেছে, মাদানী আয়াত দিয়ে মদিনা মক্কার আয়াতের হুকুম বাতিল হয়, এই কথাগুলো জানার পরেও তারা মানুষের কাছে বলে না, কারণ তারা এজিদি ইসলাম চালাচ্ছে। কথাগুলি মনে রাখবেন ভালো করে ভাইরা আমার। আমি নিজে দেখে এসেছি, মক্কা শরীফে কোরআন শরীফ পড়লাম, মদিনা শরীফে অসংখ্য কোরআন আছে। খাদেমুল হারামাইন তিনি কোরআন শরীফ বের করে দিয়েছেন। একটা কোরআনে কোন সূরা মক্কি কোন সূরা মাদানী লেখা হয়নি, কারণ তারা ভালো করে জানেন মাদানী সূরা দিয়ে তো মাক্কি আয়াতের হুকুম বাতিল হয়। সুতরাং মানুষ যেন বুঝতে না পারে মাদানী কোনটা আর মক্কি কোনটা। চলছে মানুষের ঈমান ধ্বংস করার জন্য হাজার রকমের প্রক্রিয়া। তারপরেও মহান আল্লাহর দয়ায় সানে কিয়ামত পর্যন্ত হুসাইনি ইসলাম জিন্দা থাকবে। ঠিক না বা ঠিক জোরা বলুন? থাকবে না? থাকবে না? গ্রামের একটা অজপাড়া গাঁয়ের একটা মানুষ জীবনে মাদ্রাসা স্কুল কলেজে বারান্দা চোখে দেখেনি, তার কাছেও যদি কেউ বলে, একটা মুফতি আসেও বলে নবী আমাদের মতো মানুষ, ওই কত ঝাঁটা মারবে। কথা ঠিক না বা ঠিক? কে রে তুই কি পড়া পড়লি রে? হ্যাঁ, আমার নবী কারো মতো হতে পারে? এটা একটা গজপাড়া গাঁয়ের মূর্খও বলবে।
কিন্তু এরা নিজেরা বলতে ভয় পায় না, কারণ এরা জ্ঞান পাপী। জ্ঞানকে যারা পাপের কাজে ব্যবহার করে তাদেরকে জ্ঞান পাপী বলা হয়। আর জ্ঞান অর্জন না করেও যারা জ্ঞানী হয় তারা হয় আল্লাহ প্রদত্ত মহাজ্ঞানী। আর জ্ঞান অর্জন করে যারা জ্ঞানী হয় তারা হয় আল্লাহ প্রদত্ত মহাজ্ঞানীর জ্ঞানী। তারা হয়ে যায় দুনিয়াতে অনেক তাপস্বীর মানুষ। যেটা বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, আখেরি নবী, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ মুবারক করেন, এক কথায় বলে দেই, মা ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমি আশুরা ওয়াসা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা সাইরা সানাতিহি। সেই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবান মুবারকে বলেন, মান, যে বাজারা, ওয়াসাহা, সচ্ছল জীবিকা দান করবে, আলা ইয়ালিহি, ইয়ালুন মানে পরিবার, ইয়ালুন মানে তার পরিবারস্থ মানুষগুলোর জন্য সচ্ছল জীবিকা, ফিন নাফাকাতি, অর্থ ব্যয়, টাকা ব্যয়, খাবার বন্টন, কাপড় চোপড়, যাবতীয় সব কিছুর ক্ষেত্রে নিজস্ব পরিবারের জন্য অথবা আত্মীয় স্বজন অথবা নিজস্ব প্রতিবেশীর জন্য যারা সচ্ছল জীবিকার ব্যবস্থা করবে, আল্লাহর হাবিব বলেন, ওয়াসা আল্লাহ, আল্লাহ পাক তাকে সচ্ছল করে দিবেন। ওয়াসা আল্লাহ, আল্লাহ পাক তাকে সচ্ছল করে দিবেন। সাইরা সানাতিহি, সামনের পুরা 1টি বছর আমার আল্লাহ দয়া করে তাকে পরিপূর্ণ সচ্ছল জীবিকা দান করবে। সচ্ছল জীবিকা পাওয়ার জন্য আশুরা মিনাল মুহাররামে খাওয়ার ব্যবস্থা, সচ্ছলের ব্যবস্থা করবেন। তাই বলে এমন খাওয়া না একবারে খাইতে খাইতে গলা নাক ঠেকে ফেলবেন, এরকম না। ভালো ব্যবস্থা করবেন স্ত্রী পরিবারের জন্য। এই যে বৈশাখ মাস গেল, কত মানুষ ইলিশ মাছের জন্য একবার লাইন ধরেন, পান্তা মাছের জন্য লাইন ধরেন। পান্তা ভাত না, এটা কথা কনে দেন, আপনারা খাননি তো, আপনারা তো খাবেন না, কারণ আমার ভক্ত যারা তারা তো এর সাইডে যাওয়ার কথা না। তারপরে যদি ভুল টুল হয়ে থাকে ক্ষমা চান আল্লাহর কাছে। ভুল তো মানুষের হবে, তো আর হবে, মানুষের ভুল হবে। আমি বলবো না সে মানুষ একবারে নিষ্পাপ মাথা তুলে যাবে, তা না। ভুল হয়েছে, ক্ষমা চান, মালিকের কাছে ক্ষমা চাইলে মালিক ক্ষমা করবেন, তার জীবনের গুনাহ মাফ করে গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। এমন মালিকের গোলাম আমরা, যার কাছে চাইলে রাগ করে না, বরং না চাইলে রাগ করে। দেখছেন, এমন মালিকের গোলাম আমরা, অপরাধ মাফও করে, আবার অপরাধের জায়গা নেকি দিয়ে পুড়ে দেয়। পৃথিবীর কোন ব্যক্তি করবে এটা? যা বাবা তুই অপরাধ করেছিস, তো মাফ করে দিলাম, ভালো কথা, কিন্তু মাফ করার পরে ঠিক আছে তুই অপরাধ তুই মাফ করেছিস, তোকে আর 1 লাখ টাকা দিচ্ছি, এরকম করছে নাকি? আর আমার মালিক তিনি আপনার গুনাহ মাফ করবেন, গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করবেন। তারপরেও যদি আপনি সে মালিকের দিকে না হন, তাহলে কি করাস? মন খারাপ আপনাদের? শুধু এইটুকু বোঝার চেষ্টা করবেন, আশুরা মিনাল মুহাররামে যদি অনেকেই চিন্তা করে যে আমরা বাঙালি মানুষ, একদিন বাঙালি ছিলাম রে, গান গায় একতারা দুতারা ছাতারা দিয়ে, আর একদিন বাঙালি ছিলাম। এখন কোন বাঙালি হয়েছে আল্লাহ জানে। বাংলাদেশি মানুষ আমরা কিয়ামত পর্যন্ত বাংলাদেশেই থাকবো, তবে উম্মত হিসেবে নবীজির উম্মত, গোলাম হিসেবে আল্লাহর গোলাম, আল্লাহর আদেশ মানার জন্য নবীর গোলাম, আল্লাহর আদেশ মানার জন্য উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলিদের গোলাম। ঠিক না ভাই? ঠিক যেটা বলুন। কিন্তু আমরা বাংলাদেশেই থাকবো কিয়ামত মৃত্যু পর্যন্ত। কে ঠিক নেই নাকি? না একদিন ছিলাম, এখন আর নাই, আছে এখন। তাহলে একদিন বাঙালি ছিলাম রে, গানটা ঠিক ছিল? আসলে ঠিক না। এসো হে এসো বৈশাখ, এসো এসো। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে বৈশাখ আসতে পারবে না। বৈশাখকে নিয়ে আসতে হয় আমার মালিকের পক্ষ থেকে। কে নিয়ে আসেন? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কে নেন? মালিক যদি আমার জীবনে বৈশাখ নিয়ে আসেন,
তাহলে আমার জীবনে বৈশাখ নতুন করে আসবে। এসো হে এসো বৈশাখ, এসো এসো, এই কথাটা সেরে কি কথা বলতে হবে। দয়ার সাগর আল্লাহ, আপনি দয়া করে আমার জীবনে আরেক বৈশাখ দেন, যাতে করে বেশি করে পান্তা ভাত না খায়, ইলিশ পচা ইলিশ না খায়। কি মনে আপনার কথা? এবার দোয়া করে, কারণ পচা ইলিশ পান্তা ভাত খাইতেই হবে এরকম কোনো কথা ইসলামে নেই। বরং আল্লাহর হাবিব বলেছেন যেই কথা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এর কথাটা মনে রাখবেন। হুজুর বলেছেন যেই জাতি যে জাতির সাথে অনুসরণ করে তার শয়তান হাসর হয়, তার শয়তান সে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই হাদিস শরীফগুলি লাইসা মিন্না লাইসা মিন্না লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, তোমরা আমার উম্মত নও, উম্মত নও, আমার থেকে অনেক দূরে তোমরা, যারা আমি আখিরি রাসূল এবং আমার সাহাবায়ে কেরামের ওলি আউলিয়া বাদ দিয়ে তোমরা যদি বাহিরের কোনো তর্জ তরিকা, কাফের মুশরিকের তর্জ তরিকা মানো, তাহলে তোমরা আমার উম্মত থাকবে না। এই কথাগুলি বলাকে কেন্দ্র করে সকল ওলিয়া উলিয়া, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হক্কানি আলিম যারা, এই বাতিল কোম্পানি না আবার, তারা সকলে একযোগে ফতোয়া দিয়েছেন, যদি কেউ কোনো নওরোজ নববর্ষ উপলক্ষে, সেটা যে নববর্ষ হোক, মুখস্থ রাখবেন এগুলি, কারো গল্প আমি করি না, নওরোজ নববর্ষ উপলক্ষে, এমনকি হিজরি সনের পহেলা মহররম পালন উপলক্ষে যদি কেউ পহেলা বৈশাখ হোক, 31st নাইট, ফার্স্ট অর্থাৎ পহেলা জানুয়ারি হোক, যেটাই হোক, নওরোজ উপলক্ষে যদি কেউ একটা ডিমের টাকা পরিমাণ অর্থ ব্যয় করে, সে মহাপণ্ডিত, মহা ওলি, মহা ব্যক্তি হোক না কেন, তার জীবনের আমল নামা থেকে 40 বৎসরের জীবনের আমলগুলি ধ্বংস হয়ে যাবে। কত বৎসর? এই কথা শোনার পরেও কোনো মুসলমান নওরোজ উপলক্ষে অর্থ ব্যয় করতে পারে? জোরে বলুন, পারে? এই জন্য পায়ে হাত দিয়ে বলছি, অর্থ ব্যয় যদি করতেই হয়, আশুরা মিনাল মুহাররম উপলক্ষে অর্থ ব্যয় করুন। নওরোজকে ভালোবাসুন। বাংলার জমিনে আমি বাংলাদেশি, আমার ঋতুর প্রথম, গ্রীষ্মকালের প্রথম মাস আসবে বৈশাখ, হ্যাঁ আমি ভালোবাসি। আমার জীবনে আল্লাহ পাক নিয়ে আসুক, আল্লাহ পাক দয়া করেছেন বলে তো আসছে, তিনি দয়া না করলে তো আমি আগেই মারা যেতাম। ঠিক না? ঠিক। আপনি চান সেটা আলাদা কথা, কিন্তু এটা উপলক্ষে এই আপনার শাড়ি পরা লাগবে, লুঙ্গি পরা লাগবে, এটা পরা লাগবে, তারপরে পান্তা খাওয়া লাগবে, এরা কি শুরু হলো বাংলাদেশে? এগুলি বললে অনেক সময় কয় যে দেশদ্রোহী। না, দেশদ্রোহী নয়, আমি দেশের পক্ষে। তবে দেশে যদি ইসলাম বিরোধী কোনো কথা হয়, সেটার পক্ষে আমি কোরআন সুন্নাহর পক্ষে হলে সেটার পক্ষে আমি সারা জীবন থাকবো। সে যে কেউ হোক না কেন, এটা আমার যায় আসে না। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, খালেজি হোক, ওহাবি হোক, ও আমার নবীর পক্ষে কাজ করুক, আমি ওকে মাথার তাজ বলবো। ও আমার আল্লাহ এবং নবীর বিরুদ্ধে করবে, জান বের হয়ে যাবে, আমি কারো পক্ষ নিতে পারবো না। আল্লাহ এবং নবীর পক্ষে আসতে হবে, তাহলে আপনার দ্বারা যা হচ্ছে সব সৎকারে জারিয়ার সব পাবে। আল্লাহর হাবিব বললেন এই কথাটুকু, আশুরা মিনাল মুহাররমে যেই মানুষগুলি সচ্ছল জীবিকা দান করবে পরিবারের জন্য, আপনজনদের জন্য, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বৎসর ধরে সচ্ছল জীবিকা দান করবেন। এই হাদিস শরীফটাকে একজন আল্লাহর বান্দা, অত্যন্ত গরিব দুঃখী, একজন হক্কানি আলিম মানুষ বিশ্বাস করতে গিয়া বললেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তার মধ্যে কোনো প্রকার কম বেশি নেই। হুজুর বলেছেন আশুরা মিনাল মুহাররমের উপলক্ষে এই আশুরার দিন রোজা রাখতে হবে। কি রাখতে হবে কিনা? আশুরার দিন রোজা রাখা আগে ফরজ ছিল। কি ছিল? রমজান মাস নাজিল হওয়ার পর আখির রাসূল এটাকে নফল বানিয়ে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন সকল নবী রাসূল আশুরার রোজা রাখতাম, এমনকি আইয়ামে বেজের রোজা সকল নবী রাসূল রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ামে বেজ 13, 14, 15 এই 3টি রোজা রাখার চেষ্টা করুন। 3টি রোজা মাসে রাখবেন, পুরা মাস রোজা রাখার সওয়াব আমার আল্লাহ আপনাকে দান করবে। কিসের ডায়াবেটিসে ভুগতেছেন, কিসের হাই প্রেসার, কিসের আপনার মাথা ঘুরে, কিসের আপনার হাজার রকমের রোগ ব্যাধি,
আপনি সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার রোজা রাখুন, নবীজির খাস সুন্নাত। আর 3টি রোজা মাসে রাখুন, কন্টিনিউ করুন। আর রমজান মাসে রোজা রাখুন, এর পাশাপাশি আশুরা রোজা, ইয়াউমে আরাফার রোজা, তারপরে শবে বরাতের রোজা, তারপরে মেরাজের পাল্লে রোজা। বুঝতে পারতেছেন? এই রোজাগুলি রাখুন, বিশ্বাস করুন সারা জীবন আপনার ডায়াবেটিক্স রোগ থাকতে পারে, ডায়াবেটিক্স আপনার কোনো কষ্ট দিতে পারবে না। ডায়াবেটিস কন্ট্রোল থাকবে, প্রেশার কন্ট্রোল থাকবে, আপনার পুরা শরীরটা আমার আল্লাহ কন্ট্রোল করবে। রোজা হচ্ছে শরীরের জাকাত। রোজা শরীরের কি জাকাত। আমরা রোজা রাখি না, যার কারণে শরীর কয় যে আমি আর চলবো না। পেট বলে আল্লাহ খাই, খালি খাই, হজম করি কেমনে? আল্লাহ সকালে দিছে, হজম শেষ হয়নি তার আগে আবার ঢুকাচ্ছে। কি কথা বলুন? আপনারা শুকানি দেন না? জমি, যে জমিতে পানি বেশি লাগে থাকে, ওই জমি ধান ভালো হয়? ওই জমি যদি শুকনা দেন, শুকানি দিয়ে আবার পানি দেন, নতুন করে উর্বরা শক্তি বৃদ্ধি পাবে, সঞ্জীবনী শক্তি ফিরে পাবে। আমার মালিক বুঝাচ্ছেন রোজা রাখো, মাঝে মধ্যে রোজা রাখো, তোমার পুরা পার্টসগুলি নতুন করে সঞ্জীবনী শক্তিতে ফিরে পাবে। রোজা রাখার চেষ্টা করুন, নফল রোজা রাখুন। এর পাশাপাশি আমি আজকে যেটা বলছি, আশুরা মিনাল মুহাররমের রোজা কমের পক্ষে 2টি। কয়টা বলুন না? কয়টা? কমের পক্ষে 2টি। তা আমরা সোমবার দিন একটা সাপ্তাহিক রোজাও পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আবার আশুরা মিনাল মুহাররমের রোজা 9 তারিখ, এটা হচ্ছে 10 তারিখ আশুরার দিন মঙ্গলবার রোজা। আপনার একসাথে 2টা সুন্নত আদায় হয়ে গেল, 200 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। আল্লাহর বান্দাগণ, আমার প্রিয় আল্লাহর বান্দিগণ, আমার সোনামণি আম্মা জানেরা, মা বোন মেয়েরা, যারা কষ্ট করে পর্দার অন্তরালে জোহর নামাজ একা পড়ার নিয়তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমি সেই মাদেরকে বলছি, আপনারা অনেক কষ্ট করেছেন। দীর্ঘ 44 দিন ছিলাম না। অনেকেই বারবার আমার আহালিয়ার কাছে বলেছে, হুজুর কিবলা নেই, ভালো লাগে না, তার কথা শুনি না। আমার কথা আপনি সারাদিনই শুনছেন, আপনার মোবাইলের ভিতরে ওয়াজ শুনলেই তো আমার শুনতেছেন, আমার তো দেখতে পাচ্ছেন না। এই যে আমি ওয়াজ করছি, এখন হয়তো ডাইরেক্ট লাইভ হচ্ছে, রেডিও শুনছেন, এখন কি দেখা যায়? কিন্তু আপনার অন্তরের চোখ মিলিয়ে দেখুন, আপনি ওয়াজগুলি শুনতে শুনতে ঘুমিয়ে যান, মহিলা হন পুরুষ হন, ইনশাল্লাহ আমাকে দেখতে পাবেন ঘমের ভিতরে। মালিক দেখায় দিবে। যদি মহব্বত যার সাথে থাকে, যে মানুষ বাদামের সাথে মহব্বত, সারাদিন বাদাম বেচে, ও ঘুমের মধ্যেও বাদাম বেচে, বাদাম লাভ দে ওটা কয়, বউ কয় কি কয় বাদাম। যিনি যেটা করেন সেইটার মহব্বত তার ভিতরে ঢোকে। যিনি আল্লাহর সন্তুষ্টির পথে মহব্বত রাখবেন, তার ভিতরে সেই মহব্বত জাহির হবে। বিশ্বাস হয়? এই জন্য নামাজের সাথে মহব্বত রাখবেন, আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখবেন। এটাই আপনার জীবনে। আপনার কাছে আমি 10 টাকা চাই না, আমি বলিনি আপনি আমাকে বাড়ি করে দেন, ঘর করে দেন। আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আমার আল্লাহ এবং নবীর প্রেমে কাজ করবেন। কে আমার পক্ষে আসলো, কে আমার বিপক্ষে আসলো, এ চিন্তা আমার মাথায় নেই। আমার মাথায় আছে আমার আল্লাহ এবং নবীর পক্ষে যিনি, তিনি আমার পক্ষে। আমার আল্লাহ এবং নবীর বিপক্ষে যিনি, তিনি আমার বিপক্ষে। এইটাই আমার জিন্দেগি। আমি কার কাছ থেকে ইয়া করি না। আপনারা কষ্ট করছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া করুন। আমরা আপনাদের এই যে ওযু করার জায়গা দিতে পারছি না, পেশাব পায়খানার জায়গা দিতে পারছি না, বসার জায়গা দিতে পারতেছি না, 2 তলা 3 তলা ছাদ ভরে গেছে, এদিকে রাস্তায় দিয়ে দিছি। এখন কি করব, পাচ্ছি না, এখানে তো গোরস্থান, বাড়ানো যায় না। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আগামী সামনে কয়েকটা বছর সময় দেন, এর মধ্যে ইনশাআল্লাহ আমরা 20 থেকে 48 শতক জায়গা, আল্লাহ রহমত 20 শতক জায়গা অলরেডি আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, রাস্তার সাথেই, মেন রাস্তার সাথেই। আল্লাহ পাকের দয়ায় সেটাতে যদি আমরা বিল্ডিংটা করতে পারি, আল্লাহ যদি দয়া করেন, ইহসান করেন, তাহলে আপনাদের প্রত্যেকটা বিষয়, এই যে কষ্ট হচ্ছে, তখন আর কষ্ট দেব না, তখন আপনাদের এসি বানিয়ে দেব, যদি আল্লাহ তৌফিক দেন। তবে না আমিন। এখন এখানে আর কিছু করতে চাচ্ছি না, এখানে নতুন করে আর কিছু করার দরকার নেই, এখানে শুধু জুমাটাই থাকবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি গুনাহগার সিংহভাগ অর্থ সেখানে ব্যয় করেছি। এর পাশাপাশি আমাদের ছেলেমেয়েরা, তারাও কষ্ট করে অনেকে অর্থ যোগান দিয়েছে। যে যতটুকু পাচ্ছে, এখানে কারো কাছ থেকে 10 টাকা চাহিদা নেই। যদি কেউ মন চায়, মনে ইয়া করে যে আমি আমার জীবনের জন্য ব্যাংকে যেরকম ব্যালেন্স করি, কবরে চলে যাব, সব সন্তানরা বন্টন করে নেবে, আর আল্লাহ রাস্তায় যদি আমি 10 টাকা ব্যালেন্স করি, এটা জমতে থাকবে, এটা বাড়তে থাকবে আল্লাহর কুদরতের কাছে, এবং কিয়ামতে আমি জান্নাতে পাবো।
এরকম চিন্তা মাথায় নিয়ে কেউ যদি মন চায় তাহলে আপনারা অংশগ্রহণ করবেন, এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। এখানে কারো কাছে কোনো চাঁদা করা হয় না, কারো কাছে 10 পয়সা চাওয়া হয় না, শুধুমাত্র নিজের বিবেকের উপর ছেড়ে দেওয়া হয়। মন চাইলে আপনি অংশগ্রহণ করবেন, কারণ অর্থ ব্যয় করা এটাও কিন্তু আল্লাহওয়ালার লক্ষণ। কোথায় ব্যয় করবেন? যারা নবীর বিরুদ্ধে কথা করছে, নবীজির দুশমনী করে, আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটি নয় বলবে, সবই ভিডিও টিভির মধ্যে ব্যস্ত, হারাম কাজে যে ব্যস্ত, সে ব্যক্তিকে 1 টাকা দেওয়া মানে আপনি ওই কাজে সাহায্য করবেন। আর আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে যারা কাজ করছেন সেই পথে অর্থ ব্যয় করা মানে আপনি আল্লাহ এবং নবীর পক্ষে কাজ করবেন। এ কথা কি আমার না আমার আল্লাহ? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এ কথা আমার। সূরা মায়েদার 2 নম্বর আয়াত খুলুন, আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, তোমরা আল্লাহর সন্তুষ্টি এবং নবীজির মহব্বতের পক্ষে অর্থ ব্যয় করো, তাকওয়ার পক্ষে অর্থ ব্যয় করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেখানে নবীর দুশমনী হয়, যেখানে আল্লাহর দুশমনী হয়, যেখানে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করা হয়, সেখানে অর্থ ব্যয় করো না। কথাটা কার? আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, সাবধান, অর্থ ব্যয়ের ক্ষেত্রেও আল্লাহকে ভয় করে, যেখানে সেখানে অর্থ ব্যয় করা যাবে না। আবার অর্থ ব্যয় না করে গুটিয়েও নেওয়া, আল্লাহকে ভয় করো, মহান আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তিদাতা। এই জন্য আমি বলবো, আস-সাফিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যারা আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায় যদিও তাদের গুনাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল বাখিলু আদুবুল্লাহ, বখিল আল্লাহর দুশমন, ওয়ালাউ কানা আবিদা, যদিও দুনিয়ার সব ইবাদত করেছে কিন্তু কৃপণ, কাঞ্জুস, অর্থ আল্লাহর পথে ব্যয় করতে নিজেকে গুটিয়ে রাখে, নিজের সন্তান সন্ততিদের জন্য সব টাকা ম্যানেজ করে রাখে, কিন্তু আল্লাহ এবং রসুলের পক্ষে কোনো অর্থ ব্যয় করে না। এমন মানুষগুলি যদি ইমানদার, আবেদের আবেদ, সারাদিন ইবাদতে মশগুল থাকে, তবু নবীজি বলেছেন তারা আল্লাহর শত্রু। নাউযুবিল্লাহ পড়বেন না জোরে? এই জন্য এক একটা পথে এক একজনকে আল্লাহ পাক কবুল করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অর্থ ব্যয় করতে পারতেন না, বাড়িতে খেজুর আছে 3টা, 2টা খাইছে, একটা ব্যয় করেছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এগুলি করা যায়। আপনাদের ক্ষেত্রে আরজ করছি, অর্থ আল্লাহর পথে ব্যয় করবেন, করতে গিয়ে ওই গরিব মিসকিনের অত অর্থ দরকার না। আপনি বাড়িতে একটা মাটির ব্যাংক বানাবেন, মাটির ব্যাংক রেখে দিলেন, স্ত্রীকে বললেন যখন সন্তানকে পড়াতে নিয়ে যাচ্ছ হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ করে দিতে পারেন। হুজুর বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূর করে দেয়। তুমি যাওয়ার পথে 1টা টাকা 10টা টাকা ওই মাটির ব্যাংকে রেখে দিয়ে বলো, আল্লাহ আমি আপনার রাস্তায় ব্যয় করলাম, আমি যাচ্ছি লেখাপড়া করতে, আমি যাচ্ছি চাকরি করতে, আমি যাচ্ছি অমুক জায়গায়, আল্লাহ রাস্তাঘাটের বিপদ থেকে আপনি উদ্ধার করেন। নবীজির হাদিস সহিহ, কোনো সন্দেহ অবকাশ নেই। ওই 10টা টাকা ওখানে ব্যয় করে চলে গেলেন, আপনি আসা পর্যন্ত হেফাজতের মালিক আল্লাহ হয়ে যাবেন। এভাবে করে অর্থ, মহিলারা পুরুষেরা আপনারা এভাবে 10 টাকা 5 টাকা করে ব্যয় ওখানে অর্থ করে ব্যাংকটা যদি ভরুক আর না ভরুক, 1 মাস পরে ভেঙে ফেললেন, ভেঙে ফেলে আল্লাহ রাস্তা যেখানে আল্লাহর পথে কাজ হচ্ছে ওখানে দিয়ে দিলেন। আপনার জীবনে বিপদ আপদ থেকেও উদ্ধার হলো, আবার আপনি এই জমিয়ে টাকা ব্যয় করা আল্লাহর কুদরতি ব্যাংকে টাকা জমা হয়ে গেল। এভাবেও দেওয়া যেতে পারে। মানুষ ইচ্ছা করলে সব পারে, না ইচ্ছা থাকলে কিছুই হয় না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পথে অর্থ ব্যয় করার তৌফিক দিন। তো হুজুর বলেছেন যে আশুরা মিনাল মুহাররামে যারা অর্থ ব্যয় করে পরিবারের জন্য সচ্ছল, তারা সারা বছর সচ্ছল জীবিকা লাভ করবে। আলহামদুলিল্লাহ পড়বেন না জোরে? এই কথাটাকে কেন্দ্র করে আমি একটা ঘটনা বারবার বলে থাকি, সেই ঘটনাটা বলে আমি শেষ করে দিচ্ছি। একজন আল্লাহর ওলি, তিনি হক্কানি আলেম, আর হক্কানি আলেম ওলিয়া উলিয়া যারা, তাদের কিন্তু অর্থনৈতিকভাবে তারা দুনিয়াতে খুব বেশি চাঙ্গা থাকেন না। এই কথা কি বুঝতে পেরেছেন? চাঙ্গা না, চলে এই বলুন, তাই আমি গুনাহগার, চলছে, টাকা পয়সা যতটুকু মাহফিল থেকে পাই, আমি তো চুক্তি করি না, এগুলি আপনাদের পথে আল্লাহর রাস্তায় আমি ব্যয় করি, এই চলছে। এখনো পর্যন্ত আমি একটা বাড়িও করি নাই, 10 বিঘা জায়গাও কিনি। অথচ আমার সাথে যারা দ্বিতীয় তৃতীয় 22 নম্বর বক্তা হিসেবে ওয়াজ করে, তারা 3-4টা বাড়ি কিনা হয়ে গেছে, গাড়ি তো পিছে পিছে ঘোরে, কিন্তু আমার কিন্তু একটা চড়ার গাড়িও এখনো নেই। আমি চাই যে আমি কি করে মালিকের পথে কাজ করব, চেষ্টা করি যতটুকু সম্ভব। তো আল্লাহর ওলি হক্কানি আলিম তিনি চিন্তা করলেন যে আল্লাহর হাবিব বলেছেন অর্থ যদি এই দিন সচ্ছল জীবিকা অর্জন করা যায় তাহলে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বৎসর সচ্ছল জীবিকা দান করবেন। এখানে কয়েকটা কথা এখানে শিক্ষা রয়েছে, এই শিক্ষাগুলি আমি আপনাদের ক্ষেত্রে আরজ করে আমি শেষ করছি।
কষ্ট হবে না তো? তো এখানে লোকটি এলাকার একজন কাজী ছিল, কাজীর কাছে। কাজী অত্যন্ত ধনী মানুষ ছিলেন। কাজী তৎকালীন সময়ের কাজী ছিল বিচারক, আর বিয়া আলা কাজী নাকি, বিয়া বিয়া দেয় তো কাজী, আর এটাও কাজী। তখনকার কাজী ছিল কি? বিচারপতি। বিচারপতি কি অত্যন্ত টাকাওয়ালা, পয়সাওয়ালা। তার কাছে গেলেন, গিয়ে বললেন যে কাজী সাহেব, আমি আমার পরিবারের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে ফলো করতে চাই। আল্লাহর হাবিবের একটা সুন্নাত 100 শহীদের মর্যাদা হুজুর বলেছেন। আর একটা কথা হলো যে নবীজি বলেছেন সচ্ছল জীবিকা গোটা বছর দান করবেন। তো এই দিনে আশুরা মিলাদ মুহররমের রোজা রাখবো আমি। তো দয়া করে যদি আপনি আমাকে, দুটি ব্যাপার আছে, আমাকে যদি ধার দেন তাহলে আপনি 10 কেজি, তখন তো 10 কেজি ছিল না, 10 আটা, 10 গোশত এবং এগুলি রান্না করার জন্য হাওয়াজ পেঁয়াজ মশলার জন্য 2 দিরহাম যদি আপনি আমাকে হাদিয়া করেন, হাদিয়া না করলে আমাকে ধার দেন, ঋণ দেন, আমি সচ্ছল হলে আল্লাহ পাক যদি দয়া করেন আমি আপনাকে পেমেন্ট করব। তো কাজী সাহেব তাকে একটু আশ্বাস দিলেন, ঠিক আছে আপনি সময় পাইলে আপনি আসেন, ফজরে আসেন দেখব। উনি ফজরে গেলেন। ফজরে যাওয়ার পরে বললেন আপনি জোহরে আসেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? জোহরে যাওয়ার পরে, মনে করি সোমবার দিন, জোহরে যাওয়ার পরে এবার চিন্তা করছে সামনে সোমবার না, 9 তারিখ, উনি 10 তারিখের প্রস্তুতি নিচ্ছেন। কারণ 9 তারিখ রাত্রেই তো খেতে হবে, সচ্ছল খাবার তো আর দিনের বেলা খাওয়া যাবে না, যাবে? 9 তারিখ দিনগত রাত, মাগরিবের পর থেকে 10 তারিখ শুরু হয়। তো 10 তারিখের রাত্রে তো খেতে হবে, সেই মোতাবেক তিনি গেলেন। যাওয়ার পরে তারপরে কাজী সাহেব এক কথায় বললেন, জোহরে যাওয়ার পর বলে আমি তো আপনার জন্য কিছু করতে পারি নাই, আপনি আসরে আসেন। আসরে যাওয়ার পরে বললেন মাগরিবে আসেন। মাগরিবে যাওয়ার পরে তখন বললেন এশায় আসেন, দেখি কিছু করতে পারি। এশা নামাজে যাওয়ার পরে বলতেছেন আমি তো সারাদিন খুব এই চেষ্টা করেছি, কিন্তু আসলে আপনার জন্য আমি কিছু করতে পারিনি, মন কিছু নেবেন না। তো আল্লাহর ওলিদের সাথে দুর্ব্যবহার আল্লাহ পাক পছন্দ করেন না। আপনি পারবেন না বলেন আমি পারবো না, এক কথায় শেষ। কিন্তু এই যে আপনার ছলচাবি করা বা ধোকা দেওয়া, মান গস্সা ফালাইসা মিন্না, এই ধোকাটা তিনি দিলেন। এশা নামাজ হয়ে গেল, এখন তো আর আশুরা মিনাল মুহররমের রাত শুরু হয়ে গেছে, সামনে আশুরার রোজা রাখতে হবে, খেতে হবে। কথা বুঝতেছেন তো নাকি? তো তিনি আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ফলো করতে না পারলে অনেক আল্লাহর ওলিরা আছেন তারা কেঁদে ফেলেন। অজান্তেই তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, হাওমা করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বাড়ি থেকে, ওখান থেকে কাজীর বাড়ি থেকে বের হয়ে আসতেছে। আসার পথে উনি লক্ষ্য করেন নাই, কিন্তু আসার পথে ওখানেই ছিল একটা খ্রিস্টানের বাড়ি। খুব গুরুত্বের সাথে শোনেন, এগুলো আপনারা শোনা ঘটনা, তারপর আমি বলছি, কারণ যেহেতু আশুরা মিনাল মুহররমের গুরুত্ব বোঝাতে গেলে এই কথাগুলো আমাদের বলতেই হয়। তো খ্রিস্টানের বাড়ি, খ্রিস্টান মানুষ, আহলে কিতাব, তিনি ওই রাতেরবেলা, গরম তো, গরমের কাল, একটু বাতাস খাওয়ার জন্য দহলিজে, দরজার সামনে বারান্দায়, বেলকুনি যেটা, বারান্দায় বের হয়েছেন। তো হয়ে দেখেন যে একটা বৃদ্ধ আলেম মানুষ, তিনি শব্দ করে কাঁদছেন। এই কান্নাটা তিনি লক্ষ্য করলেন, অর্থাৎ আল্লাহ পাকই তাকে কুদরত দিয়ে লক্ষ্য করালেন। আসলে তো তার লক্ষ্য করার কথা না, খ্রিস্টান কি করে লক্ষ্য করবে? তো মালিক যেটা করবেন সেটাই তো হবে। তো মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দিলেন। আল্লাহ যে বলেছেন ইল্লা তানফিরু আযযিবুকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ। সূরাতুত তাওবার ৬৬ রুকুর ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করেছেন যে যদি তোমরা আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে নিয়োজিত না করো, অভিযান না করো, আমি আল্লাহ তোমাদের জায়গা থেকে তোমাদেরকে সরে দেব, আর ওই জায়গাতে আমি আল্লাহ পাক অন্য কাউকে, বাতিলকে হক বানায়া ওই জায়গা আমি দখল করাই দেব। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গা আমি পরিবর্তন করে দেবো। ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কোনো জাতিকে ওই জায়গায় আমি স্থান করে দেবো, আর তোমাদেরকে আমি ফেলে দেবো। দরকার নেই, তুমি যখন আমার দরকার মনে করছো না, তুমি চলে যাও। এই জন্য কেউ বড় হয়ে চিন্তা করবেন আমি কিবা হয়েছি। আপনার মতো বা আমার মতো হাজার হাজার লাখ লাখ ডক্টর আশরাফ সিদ্দিকী 1 সেকেন্ডে তৈরি করার ক্ষমতা আমার মালিকের রয়েছে।
এই জন্য কেউ মনে করবেন না আমি কি একটা হয়েছি, আমি ছাড়া উপায় নেই, এটাও বলা যাবে না। আবার কাউকে নেগলেক্ট করা যাবে না। আল্লাহ দয়া করেছেন তিনি এই হয়েছেন, আল্লাহ দয়া করেছেন তিনি পেয়েছেন, এটা বলতে হবে। তো খ্রিস্টানের দৃষ্টি তার দিয়ে গেল। খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়ে বলে, বৃদ্ধ শুভ্র দাড়ি পাকা দাড়িওয়ালা মানুষ, আপনি রাতের অন্ধকারে কাঁদেন কেন? কাঁদার কারণটা কি? কেন কাঁদতেছেন? নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। লোকটি বলে, আল্লাহর বান্দা খ্রিস্টান মানুষ আপনি, আমার নিজের জাতি ভাই, আমার মুসলমান কাজী আমার ব্যথা বুঝলো না, আমার নবীজির হাদিস মানা আমার জন্য কঠিন করে দিল। আপনি কি বুঝবেন? আপনি তো খ্রিস্টান মানুষ, খ্রিস্টান কি করে আপনি আমার এই নবীজির হাদিসের মর্যাদা বুঝবেন? আমি বড় ব্যথায় রয়েছি। উনি ফজরে বাদ দিলেন জোহর, জোহর বাদ দিলেন আসর, আসর গেল মাগরিব, এশা নামাজের পর বলতেছেন সম্ভব নয়, এখন আমি কোথায় যাব রাতের অন্ধকারে? আমি কি করে নবীজির হাদিস ফলো করব? কি করে আমি এই আশুরা মিনাল মুহাররমের জন্য আমার পরিবারের জন্য সচ্ছল জীবিকার ব্যবস্থা করব? এইটা যে করতে পারছি না, যার কারণে আমার মালিকের কাছে আমি কাঁদতেছি। আমার কান্না কোনো মানুষের কাছে নয়, আমার কান্না আমার মালিকের কাছে। সুবহানাল্লাহ। নিশ্চয় আমার মালিক কোনো ব্যবস্থা করবেন, নিশ্চয় আমার আল্লাহ কোনো ব্যবস্থা করবেন, তিনি দয়া করা ছাড়া আমার এই মুহূর্তে আর কিছু করার নেই। খ্রিস্টান বলে, ভাইজান মন খারাপ করবেন না, আমি হতে পারি খ্রিস্টান, মুসলমান নই, কিন্তু আমি আপনার ব্যথা জানতে পারি, তো একটু দয়া করে ব্যথাটা বলুন। তিনি বললেন, সব কথা খুলে বললেন, আমি 10 কেজি আটা, 10 সের গোশত, 2 দিরহাম চেয়েছিলাম আমার পরিবারের সচ্ছল জীবিকার জন্য, যাতে করে আমার নবীজির হাদিস ফলো হয়ে যায়। আগামী 1 বছর আমার আল্লাহ দয়া করে নবীজির কথা মোতাবেক, আমার আখিরি নবীর কথা যেহেতু ইউনিভার্সাল টু চিরন্তন সত্য, আমার পুরা বছরটা আমার আল্লাহ সচ্ছল জীবিকার ব্যবস্থা করে দিবে। খ্রিস্টান বলতে লাগলেন, আল্লাহর বান্দা টেনশন করবেন না, আমি খ্রিস্টান হতে পারি, আমি যদি আপনাকে ওই পরিমাণ অর্থ দেই, আমি যদি আপনাকে এই পরিমাণ খাবার দেই, সচ্ছল জীবিকার অর্থ ব্যবস্থা করি, তাহলে কি আপনি গ্রহণ করবেন? তিনি বললেন, আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদি খ্রিস্টানদের বাসায় দাওয়াত পর্যন্ত খেয়েছেন তাদের কালেমা পড়ানোর আশায়। সুবহানাল্লাহ বলেন। আপনি খ্রিস্টান মানুষ, আমার আপত্তি নেই, তবে অর্থ দিবেন এই আশায় আমি কিছুদিন পর আপনাকে আমি পেমেন্ট দেব। সুবহানাল্লাহ। এই আশায় আমি ঋণ নিতে পারি, ঋণ নেওয়ার সমস্যা নেই, ঋণ আপনি দিতে পারেন, ঠিক আছে, ঋণ দিলাম আপনাকে 2 দিরহাম, এর সাথে আরো 20 দিরহাম, পাশাপাশি 10 সের আটা, 10 সের গোশত, সবকিছু আমি আপনার জন্য ব্যবস্থা করলাম, এগুলি আপনি ব্যবস্থা করেন। নিয়ে তিনি বাড়ির দিকে গেলে, সংক্ষেপ করে দিলাম, তাড়াতাড়ি শেষ করে দেয়। নিয়ে বাড়িতে যাওয়ার পর সেহরি খাবেন, সেহরির জন্য রান্না বাড়া শুরু হবে। তাহাজ্জুদের মধ্যে আমার আল্লাহ কুদরতের কাছে দুখানা হাত তুলে বলে, আল্লাহ কাজী আমাকে বঞ্চিত করেছে, খ্রিস্টান আমাকে আপনার দয়া তার উপর নাজিল হয়ে আমাকে ব্যবস্থা করেছে। ও আল্লাহ, ওই খ্রিস্টানকে আপনি দয়া করে মুসলমানের মর্যাদা না দেওয়া পর্যন্ত আমি এই আশুরা মিনাল মুহাররমের কোনো খাবার খাবো না। লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। খ্রিস্টান ব্যক্তির ভিতরে আল্লাহ প্রদত্ত ইসলামের জজবা পয়দা হয়ে গেল। ঘুমের ভিতরে খ্রিস্টান স্বপ্ন দেখতেছে, ঘুমের ভিতরে সেই কাজী সাহেব স্বপ্ন দেখতেছে। কাজী সাহেব স্বপ্ন দেখে দৌড় দিয়ে খ্রিস্টানের বাসায় এসে ডাক ছাড়ে, ও খ্রিস্টান পাদ্রী দরজা খোলো। খ্রিস্টান পাদ্রী বলে, আমার কাজী ভাই
দীর্ঘ কত বৎসর হয়ে গেল পাশাপাশি রয়েছি, একটি দিন তো আপনাকে আমার পাশে দেখলাম না, আমার দরজায় ডাক দেওয়া দেখলাম না। আজকে হঠাৎ করে সকাল না হতেই কেন ডাকছো ভাই? ব্যাপার কি, তোমার কি ঘটেছে? বলে গত রাত্রে তুমি যে নেক আমলটা করেছো, ওই নেক আমলটা 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ দিরহাম দিয়ে আমার কাছে বিক্রি করে দাও। কয় লক্ষ? 1 লাখই ধরি, 1 লক্ষ দিরহাম। ভাই আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দেব, তুমি দয়া করে গত রাত্রে যে আমলটা করেছো ওই আমলটা আমার কাছে বিক্রি করো। খ্রিস্টানকে কয় কি আমল করলাম তার মূল্য 1 লাখ দিরহাম, 1 লাখ রৌপ্য মুদ্রা। কি বলেন আপনি? কি হয়েছে বলুন ভালো করে। কাজী বলে ভাই জানলেন, জান্নাত কাফেরের জন্য নয়, জান্নাত কোন খ্রিস্টানের জন্য নয়, ইহুদির জন্য নয়, হিন্দুর জন্য নয়, মুশরিকের জন্য নয়। জান্নাত হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত তো ইমানদারের জন্য, আল্লাহওয়ালার জন্য, নেক আমলকারীর জন্য। তোমার তো জান্নাত নয়। আমি স্বপ্নে দেখলাম 2 দিকে 2টি সোনার বালাখানা, বিশাল বড় রাজমহল। ওই রাজমহল 2 দিকে বানানো হচ্ছে সুন্দর করে। আমি বললাম বালাখানা কার? বলা হলো কাজীরে এই বালাখানা 2টা তোমার ছিল, কিন্তু এগুলি মালিক হয়ে গেছে খ্রিস্টান। ও খ্রিস্টান ভাই, তুমি মালিক হয়েছো কেন তা কি জানো? গত রাত্রে তুমি যে অর্থ ব্যয় করেছো আল্লাহর ওলির জন্য, গত রাত্রে যে অর্থ ব্যয় করেছো হক্কানি আলেমের জন্য, এই অর্থ ব্যয়টাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে জান্নাত তো কবুল করেছেনই, পাশাপাশি জান্নাতের 2টি স্বর্ণের বালাখানা কবুল করেছে। তুমি তো খ্রিস্টান ভাই, তুমি তো পাবে না এই জান্নাত, তো তোমার যাওয়া সম্ভব নয়। জান্নাতে না গেলে বালাখানা কেমনে পাবে? আমি শুনেছি এটা আমার ছিল, আমার জিনিস আমি হেরে ফেললাম, এটা তোমার কাছে চলে গেছে। তুমি আমাকে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ দিরহাম নিয়ে নাও, তাও আমাকে গত রাত্রের ওই আমলটা দান করো। খ্রিস্টান বলে ভাইজান আপনি যা দেখেছেন আমিও আমার আল্লাহর দয়ায় তাই দেখেছি। সুবহানাল্লাহ। টেনশন করবেন না ও কাজী সাহেব, টেনশন করবেন না। যা করলে জান্নাত পাওয়া যায়, যা করলে জান্নাতের বালাখানা পাওয়া যায়, আমি খ্রিস্টানটাই করতে রাজি রয়েছি। পরে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাজী ভাই বলুন এখন কি আমি বালাখানা পাবো? কাজী মুখটা বেঁকা করে বলেন, হ্যাঁ ভাই এখন তুমি মুমিন হয়েছো, এখন তুমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছো, তুমি অবশ্যই বালাখানা পাবে। কাজী সাহেবরা মাত্র 2 দিরহাম আর 10-20 দিরহাম 22 দিরহাম দিলাম। 10-এর আদা 10-এর গোশতের দাম অতিরিক্ত 10 দিরহাম হবে না, এর জন্য তুমি 1 লক্ষ টাকা আজকে দিতে যাচ্ছ। অথচ কালকে এটা যদি দিতে ওই মানুষটা ভালোভাবে আল্লাহর কাজ করতে পারত। তুমি দাও নাই, মালিক তোমাকে কবুল করে নাই। আমার মালিক আমাকে কবুল করেছেন, খ্রিস্টান থেকে মুসলমান বানিয়েছেন। ওইটা দেবেন এই জন্য কারণ আমি নিয়ত করে নিয়েছিলাম আমার এই আল্লাহর ওলির জন্য, যার জন্য আমি এত বড় মর্যাদা পেলাম, তার জন্য আমি খ্রিস্টান জান্নাতের মর্যাদা পাচ্ছি, মুসলমানের মর্যাদা পাইলাম, যার জন্য বালাখানা দুনিয়াতে দেখতে পেলাম জান্নাতের ভিতরে। ওই ব্যক্তিকে আমি যতদিন পৃথিবীতে আমার সম্পদ থাকবে তার পরিবারের জন্য প্রতিদিন আমি এই পরিমাণ অর্থ আমার পক্ষ থেকে আমি ব্যয় করব।
তাহলে এই যে ব্যাপার, এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়। 1 নম্বর, কাজী সাহেব বঞ্চিত হলেন ধোঁকা দেওয়ার কারণে। 2 নম্বর, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা কোনো রদ হয় না। হুজুর বলেছেন গোটা বৎসর সচ্ছল জীবিকা লাভ করবে। এই মানুষটি এই হাদিসকে ফলো করেছিলেন, মনে প্রাণে বিশ্বাস করেছিলেন। আল্লাহ এই জন্য বলেছেন আনা ইনদা জন্নি আবদি বি, বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ ধারণা করবে, বিশ্বাস করবে, আমি তাকে তত বলিষ্ঠ সাহায্যকারী পাঠাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মানুষের বিশ্বাসটা যেন নরবরে না হয়, ঢিল না হয়। এই যে এখানে আপনি এসেছেন কষ্ট করে, বিশ্বাস রাখুন আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন। তাছাড়া এই নন এসি এসি মসজিদে এসে রোদের মধ্যে তাপ খাওয়া এসি মসজিদ বাদ দিয়ে সম্ভব নয়। এটা উদ্দেশ্য আমরা আল্লাহকে পাওয়ার জন্য এসেছি। আসুন, এই জন্য ওইখানে কয়েকটা বিষয়। 1 নম্বর হলো, কাউকে ধোঁকা দিলে সে যদি উন্নত মান আল্লাহওয়ালাও হয়, সে ব্যক্তি আল্লাহর কাছে রহমত থেকে বঞ্চিত হয়। ঠিক না? ঠিক রেখো। 2 নম্বর, যদি খ্রিস্টান হয়, নন মুসলিমও হয়, কাফের মুশরিকও হয়, আর তার অন্তঃকরণে যদি সে আল্লাহ মানুষের প্রেম দেখায়, আল্লাহ মানুষের প্রেমটাই তার ঈমান আনা এবং নাজাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। 3য়ত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিস ফলো করলে সারা বছর সত্য জীবিকা অর্জন করবে। এই খ্রিস্টানের ভিতরে আমার আল্লাহ এমন পজিশন তৈরি করলেন যে গোটা বছর তার জন্য 10 আটা, 10 গোশত এবং 22 দিরহাম আল্লাহ কবুল করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? 3য়ত, 4র্থত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন, তার কাছে আল্লাহওয়ালার দোয়া এমনভাবে কবুল হয়, তকদির পরিবর্তন হয়ে বেঈমান মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এইভাবে করে প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে কবুল করুন। আশরা মিনাল মুহাররমে রোজা সোমবার এবং মঙ্গলবার রাখার তৌফিক দিন। পাশাপাশি হুজুর বলেছেন মান সামা ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। হুজুর বলেছেন যে ব্যক্তি আশুরা রোজা রাখলো, সে ব্যক্তিকে আমি আল্লাহর হাবিব বলছি, আমার আল্লাহর কাছে দোয়া করছি, তার পূর্বের 1 বছর, পরের 1 বছর, এই 2 বছরের পুরা গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে দেন। হুজুর যা বলেছেন তা হবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দোয়া করেছেন তা মিস নেই, হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহর হাবিবের সাথে মহব্বতের সাথে আমরা সম্পৃক্ত থাকবো। আমরা কারো দুশ্মন নই ভাইজান। আল্লাহ এবং নবীজির পক্ষে যারা, সে মহাশত্রু হোক, আমি তাকে মাথার তাজ বলবো। আর আল্লাহ এবং রসুলের দুশ্মনী কথা যে বলবে, সে আমার মহাবন্ধু হোক, তাকে আমি বন্ধু বানাবো না। তিনি আমার কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ এবং নবীজির কারণে তার আমার শত্রু। কথা ঠিক না? ঠিক না? তার সাথে বন্ধুত্ব আমার থাকবে না। জান যাবে, একবার যাবে, প্রতিদিন যাবে না, একবার। কয়বার যাবে বলুন তো? একবার যাবে, সেটা আমার মালিকের জন্যই যাবে, কোনো টেনশন নেই। আমরা সবাই আল্লাহর পক্ষে কাজ করবো। আমার সোনামণি আম্মা জানে না, মা, মেয়ে, বোনেরা, আপনাদের খেদমত আরজ করছি, আপনারাও আল্লাহর সন্তুষ্টির পক্ষে কাজ করুন। আর কারো কোনো জিদ করবেন না, জিদ দরকার নেই। কেউ যদি বাতিল পথে থাকতে চায়, ওকে থাকতে দিন। কি ঠিক না? ঠিক বাবা, তোর পথে তুই থাক, আলহামদুলিল্লাহ। যদি ভালো লাগে আয়, না হলে তুই থাক, তোর সাথে ঝগড়া বিবাদ নেই। তবে যদি বলিস তুই হক পথে আসিস, তাহলে আমাদের দলিল দেখা। কি ঠিক আছে না? বাস যথেষ্ট, আর কিছু দরকার নেই। ঝগড়া বিবাদ করবেন না। কে কোথায় থাকবে? যদি এজিদ বাহিনী না থাকে, তাহলে হুসাইন বাহিনী শহীদ হবে কেমন? কথা কর না কেন? যদি আবু জাহেল বাহিনী না থাকতো, আমার আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামনে সারা জগৎ দখল করতেন কেমনে? বিজয় লাভ করতেন কেমনে? থাকা লাগবে তো। কি কথা ঠিক না? ঠিক। যদি ফিল্ডে যদি আপনি একাই থাকেন, তো গোল দিবেন কার? কথা কেন? গোল দেওয়ার জন্য মানে অন্য পার্টি লাগবে না? এই জন্যই বাতিল ফেরকা লাগবে। বাতিল ফেরকা অন্ধকার, হক ফেরকা কি আলো। আলোর বিরুদ্ধে অন্ধকার সারা জীবনই থাকবে। বাতিল ফেরকা সারা জীবন আলোর বিরুদ্ধে। কিয়ামত পর্যন্ত সূর্যের বিরুদ্ধে যেমন রাতের অন্ধকার, বাতিল 72 ফেরকা তেমনি হকের সূর্য আল্লাহওয়ালাদের বিরোধী থাকবে। টেনশনের কোনো কারণ নাই। তবে সূর্য ডুববে না, সূর্য ওই উঠতেই থাকবে। কি ঠিক না? ঠিক। আর বাতিল ফেরকা অন্ধকার, অন্ধকার অন্ধকারেই থাকবে, ও আর কোনোদিন আলো হবে না। কি ঠিক না? ঠিক করে আসেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমরা আল্লাহ সন্তুষ্টির পক্ষে কবুল হয়, নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে সত্যিকার ইসলাম, যে ইসলাম মানলে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দেওয়ার ওয়াদা করেছেন, এমন ধরনের ইসলাম মানার তৌফিক দিন আল্লাহ দান করেন সবাই। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
যিনারা সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।